নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিস্তারিত খবরে। এনআরএস হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের অফিসে অগ্নিকাণ্ড। আচমকাই অফিসের পরিত্যক্ত অংশে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, কিভাবে আগুন লাগলো? হতাহতের কি কোনো খবর আছে? ক্ষয়ক্ষতি কি পরিমাণ? তোমায় জানিয়ে রাখি, এনআরএস হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের অফিসে আচমকাই আগুন লাগে এবং পরিত্যক্ত জমিতে আগুন। কি থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট না জানা গেল। দমকল ইতিমধ্যেই সেই আগুন নেভানোর কাজ চালাচ্ছিল। ইতিমধ্যেই প্রায় 8 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে দমকলের দুটি ইঞ্জিন সেই আগুন থেকে নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা রক্ষীদের কার্যালয়ের কাছেই ফিজিক্যাল মেডিসিন সার্জারি বিভাগ রয়েছে, সিটি স্ক্যানারের ঘর, কার্যালয়ের ফাঁকা অংশ পড়ে থাকতো থাকা আসবাবপত্র, জঞ্জালের স্তূপ, আগুন লেগে বিপত্তি। দুপুর 2:45 নাগাদ এই আগুন লাগে। তবে এই মুহূর্তে আগুন কিন্তু একেবারে নিয়ন্ত্রণে। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কেউ কোনো রকম কোনো দেশলাই কাঠি বা কিছু ফেলে দিয়েছে, সেখান থেকে আচমকা বা অন্য কোনো শর্ট সার্কিট থেকে আগুন কিনা সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে দমকল আধিকারিকরা। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি কন্ট্রোলে রেখে যে কি কোথা থেকে আগুন লেগেছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে দমকল আধিকারিকরা। অনেক ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, কার্যালয়ের ফাঁকা অংশে পড়ে থাকা আসবাবপত্র, জঞ্জালের স্তূপ থেকেই এই বিপত্তি। তবে কারো কোনো হতাহতের খবর নেই।